বন্ধুরা অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আর ছেড়ে দেখাবো এই গরমের সময় আমার বদ্রি পাখিগুলো কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর নতুন যে সমস্ত বন্ধুরা যা বদ্রি পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা ভিডিওটা দেখুন, সম্পূর্ণ আপনাদের অনেক কাজে লেগে যাবে। সেই জন্য বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনারা তো জানেন গরম পড়ে গিয়েছে, বদ্রি পাখির এবার হচ্ছে গারে আর ভাঁড় খুলে দেওয়ার টাইমও হয়ে গিয়েছে। এটা আমার লাস্ট ব্রিডিং চলছে। যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো যদি বেরিয়ে যায় তখন আমি ভাঁড়গুলো খুলে নেব। আর হচ্ছে গার যে সমস্ত ভাঁড়ের ডিম রয়েছে সেই ভাঁড়টাও লাস্ট ব্রিডিং। চলুন আমি এক ধার দিয়ে শুরু করছি, আপনারা দেখুন কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করেছে। অনেকদিন আমার শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করতে পারিনি কিছুদিন। চলুন এবার আমি ভিডিওটা করছি। চলুন এই ধার দিয়ে শুরু করছি। দেখুন এই ধারে কি রয়েছে দেখুন। দেখুন বন্ধুরা এই হাঁড়িতে কী রয়েছে, এখানে কি কয়েকটা বাচ্চা রয়েছে দেখা যাচ্ছে। বাচ্চাগুলো একটু পটির প্রবলেম হয়েছে, সেই জন্য বাচ্চাগুলোর গায়ের অবস্থা খুব একটা ভালো নয়। ভিডিও করার পরে ভাঁড়টাকে পরিষ্কার করে দিতে হবে, কেন বাচ্চাগুলোর গায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। বলছিলাম না আমার শরীর খারাপ ছিল কদিন, আমি চেক করিনি ভাঁড়গুলো, এই অবস্থা হয়েছে। দেখা যাক পরের হাঁড়িতে কী রয়েছে। এই গরমের সময় বিশেষ করে বন্ধুরা আপনারা যেই কাজটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে পাখিদেরকে চান করার জলটা আপনারা ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার পাখিগুলো যদি বা না চান করে থাকে বন্ধুরা, তাহলে আপনারা হচ্ছে গারে এই স্প্রে পাওয়া যায়, স্প্রে করে আপনারা হচ্ছে গারে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন করে আপনারা পাখির ঘরে স্প্রে মেরে দেবেন, যাতে করে পাখিগুলো একটু ঠান্ডা থাকে। আর বিশেষ করে আপনারা যে ঠান্ডা জাতীয় খাবার দাবারগুলো এই গরমের সময় দেওয়ার চেষ্টা করবেন, ভিজে খাবারগুলো, যেমন গাজর রয়েছে, এই সমস্ত বিট গাজর শসা কুচো করে কেটে এই সমস্ত খাবারগুলো আপনারা দেওয়ার বেশি করে চেষ্টা করবেন, যাতে করে পাখিগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিন। দেখুন এখানে কি রয়েছে দেখি। এখানে দেখুন বন্ধুরা 3খানা ডিম রয়েছে। এই ডিমগুলো হচ্ছে দেখবো আমি চেক করে, যদি খারাপ হয়ে থাকে তাহলে ফেলে দেবো, যদি ভালো হয় রেখে দেবো, খারাপ হয়ে থাকলে তো ফেলে দেবো। দেওয়ার পরে হচ্ছে আমি ভাঁড়গুলোকে খুলে নেব, আর ব্রিডিং নেব না, গরম পড়ে গিয়েছে। চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখি। দেখুন এখানে হচ্ছে কয়েকটা ডিম রয়েছে, 6টার মতো ডিম রয়েছে। 6খানা ডিমে দেখা যাচ্ছে ব্লাড এসে গিয়েছে। তার পরবর্তী হাঁড়িটা চেক করব কি রয়েছে দেখি। এখানে দেখুন এখানেও বন্ধুরা 5খানা ডিম রয়েছে, 5খানা ডিম। কিছু করার নেই বন্ধুরা, এই গরমের সময় ব্রিডিং বেশি নেওয়া যাবে না, কেননা পাখিদেরও রেস্টের ব্যাপার আছে, ওদেরও শরীরটাও খারাপ হয়ে যায় গরমের সময় বেশি ব্রিডিং নিলে। সেই জন্য বলছি এবারে এই হাঁড়িগুলোকে খুলে দেবো। দেখুন এখানে কয়েকটা ডিম রয়েছে, দেখা যাক ডিমগুলোকে চেক করবো, চেক করার পরে কী অবস্থা দেখি, তারপরে আমি বুঝে ব্যবস্থা নেব। আমি আপনাদেরকেও বলছি গরমের সময় আপনারা বেশি ব্রিডিং নেওয়ার চেষ্টা করবেন না, ভাঁড়গুলো খুলে দেওয়ার চেষ্টা করবেন, কেন গরমের সময় পাখিদের ব্রিডিং নেওয়া মানে পাখিদের শরীরের একটা প্রবলেম এসে যেতে পারে। আর গরমের সময় ব্রিডিং করলে কী হয়, ডিম অনেকগুলো করে পারে কিন্তু বাচ্চা খুব একটা ভালো আসে না, আমি দেখেছি অনেকবার, সেই জন্য আপনাদেরকে বলছি। দেখুন এই হাঁড়িটাতে দেখুন 6খানা ডিম রয়েছে। 6খানা ডিমের মধ্যে একটা ডিমে ব্লাড আসেনি, 5টা ডিমে ব্লাড এসেছে। 5টা বাচ্চায় উঠবে, দেখে বোঝা যাচ্ছে। তা পরের হাঁড়িটা দেখে নিই কী রয়েছে। এখানে দেখুন বন্ধুরা 4খানা বাচ্চা রয়েছে। দেখুন 4টে বাচ্চা রয়েছে, দেখে বোঝা যাচ্ছে 4টে বাচ্চা। 3টে হলুদ কালারের বাচ্চা রয়েছে আর একটা ব্লু কালারের বাচ্চা রয়েছে, আপনারা দেখা পাচ্ছেন। হলুদ বলতে হলুদের উপরে পাইটু রয়েছে। আমার এখানে আপনারা তো জানেন কেমন কি ব্রিডিং প্রোগ্রেস হয়, এর আগে ব্রিডিং প্রোগ্রেসগুলো আমি দেখিয়েছি। গরমের সময় আমি বলেছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে যে ভাঁড়গুলো খুলে দেবো, কিন্তু কয়েকদিন হচ্ছে আবহাওয়া ভালো ছিল বলে আমি ভাঁড়গুলো খোলা হয়নি। এবার দেখছি অতিরিক্ত গরম পড়ে গিয়েছে, ভাঁড়গুলো খুলে নেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু ভাঁড়গুলো খোলা হয়নি। দেখুন এখানে দেখুন বন্ধুরা 3খানা ডিম রয়েছে। 3খানা ডিম রয়েছে। ডিমগুলো হচ্ছে গারে কী হয়েছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। এর পরবর্তী হাঁড়িটা দেখে নিই কী রয়েছে। এখানে দেখুন কয়েকটা ডিম নিয়ে ধাড়ি বসে রয়েছে। দেখুন ধাড়িটা কত সুন্দর কালার, আপনারা দেখে বুঝতে পারছেন ধাড়িটা বসে রয়েছে। আর অনেক বন্ধুরা রয়েছেন, বন্ধুরা আপনারা হচ্ছে গারে পাখি নেব করে আমাকে ফোন করেন, কিন্তু অনেকেই বলেন দাদা আমি পাখি নেব, পাখি রেখে দিন বলে কিন্তু আপনারা দ্বিতীয়বার ফোন করেন না, এবং হচ্ছে গারে পাখি নেওয়ার জন্য আর কলই করেন না আমাকে। এরকম করবেন না বন্ধুরা, যে যাদের পাখি নেওয়ার ইচ্ছা রয়েছে একমাত্র তারাই ফোন করবেন।
আর পাখির দাম জানার জন্য কিংবা হচ্ছে এরকমভাবে আপনারা কেউ ফোন করবেন না আমাকে, আমি বারবার করে বলছি। এরকম অনেকবার আমার সঙ্গে হয়েছে বন্ধুরা। অনেক দাদাভাই বলছেন যে আমি পাখি নেব, আমার জন্য পাখি রেখে দিন, কিন্তু আপনারা পাখি নেওয়ার জন্য আসেন না আর ফোনই করেন না। দেখুন বন্ধুরা, এখানে 5খানা বাচ্চা রয়েছে, 5টা সব হচ্ছে হলুদের ওপরে কেটেছে। দেখুন দেখুন বন্ধুরা, এখানে 2টো, ওখানে 3টে, 5টা বাচ্চা রয়েছে, দেখা পাচ্ছেন 5খানা বাচ্চা রয়েছে এখানে। গরমের সময়ও কত ভালো ব্রিডিং করেছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। 5টা করে বাচ্চা, মানে গরমের সময় খুবই ভালো ব্রিডিং। কিন্তু আর ব্রিডিং নেওয়া যাবে না, গরম এসে গিয়েছে। এবার ভাঁড়গুলো খুলে দেবো কিছুদিনের মধ্যেই, এই বাচ্চাগুলো বার হয়ে যাওয়ার পরেই ভাঁড় খুলে দেবো। এখানে দেখুন 2টো, একটা ডিম ছোটো, ওটা বাচ্চা উঠবে না। এইটাই কটা ডিমের বাচ্চা ওঠে, দেখা যাক। তার পরবর্তী হাইটাই দেখে নিই, বেশি বড় করবো না ভিডিওটা। এমনিতে গরমের সময় বন্ধুরা বেশিক্ষণ পাখির ঘরেও থাকা যাবে না, পাখিগুলো হাঁপিয়ে যাচ্ছে, সেই জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা দেখিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করছি। দেখুন এই হাইটাতে কী রয়েছে, এখানে দেখুন, এখানে 3টে হচ্ছে ওই ইয়েলো কালারের বাচ্চা রয়েছে, দেখা পাচ্ছেন। হলুদের ওপরে পাইট আছে। বাচ্চাগুলো আমার সব এরকম ধরনের বাচ্চাই হয় বন্ধুরা, হলুদের ওপরে পাইট কালার। এরকম বাচ্চা আমার কলোনিতে প্রচুর রয়েছে, সেই জন্য আমার বাচ্চাগুলো এরকম ধরনের হয়ে থাকে। খুবই ভালো লাগে আমার হলুদ কালারের পাখিগুলো, পছন্দের পাখি আমার। চলুন তার পরবর্তী হাঁড়িটাকে আপনাদের দেখাই কী রয়েছে দেখি। দেখুন এখানে দেখুন বন্ধুরা, কিছু ডিম রয়েছে, ধাড়িটা বসে রয়েছে। মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা ভিডিও করতে করতে প্রবলেমের জন্য। দেখুন ডিম রয়েছে, একটু কালারটা হালকা কালার হয়ে গেছে, কিছু করার নেই। দেখুন 6টা বাচ্চার ডিম রয়েছে এখানে, 6টা ডিম। এরপরে হাঁড়িটা দেখে নিই কী রয়েছে। এখানে আপাতত কিছু নেই। বারবার করে বলছি বন্ধুরা, আপনারা গরমের সময় পাখিদের চান করার জলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অনেক পাখি রয়েছে নিজে নিজে চান করে নেয়, অনেক পাখি রয়েছে চান করে না, কিন্তু আপনাদেরকে পানি দিয়ে স্প্রে মেরে দিতে হবে। আমি এই ভিডিও করার পরেই আমি পাখিদের স্প্রে করে দেবো। আমার স্প্রে করে পানি রাখা রয়েছে, আমি হচ্ছে স্প্রে করবো। আমার অনেক পাখি রয়েছে চান করে নেয়, অনেক পাখি রয়েছে চান করে না, সেই জন্য আমি স্প্রে মেরে দিই। দেখেন এই হাঁড়িতে কী রয়েছে, এখানে 2টো ডিম রয়েছে, নতুন ডিম রয়েছে এসেছে। এই নতুন ডিমগুলো আসতো না বন্ধুরা, আমি এই ভাঁড়টা খুলতে একটু লেট করে ফেললাম, সেই জন্য ডিম এসে গিয়েছে কিছু কিছু ভাঁড়েতে। এখানে দেখুন বাচ্চা ছিল, বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছে। এইসব ভাঁড়গুলো খুলে দেবো, কালকে খুলে দেবো আমি। আর আমার পাশের কলোনিতে তো জাবা পাখি রয়েছে, আপনারা জানেন। ওই জাবার কলোনিতেও ভাঁড় খুলতে বাকি রয়েছে, জাবার কলোনিতেও আমি ভাঁড় খুলবো কিছুদিনের মধ্যে। চলুন এই হাঁড়িটাতে দেখে নিই কী রয়েছে। এখানে দেখুন বন্ধুরা 2খানা ডিম রয়েছে, এবং ধাড়ি না, ওটা অন্য ভাঁড়ের একটা বাচ্চা এসে বসে রয়েছে। গরমের সময় কিছু করার নেই, বাচ্চাটাকে আমি বার করে দেবো ভিডিওর পরে। দেখা যাক, ভিডিওটা বেশি বড় করবো না, ছোট করে গরমের সময় ভিডিওটা শেষ করে দেবো। এর পরবর্তী এই লাস্ট হাঁড়িটা রয়েছে, লাস্ট হাঁড়িটা কী রয়েছে দেখে নিই। দেখুন এখানে 2টো ডিম রয়েছে, আর ধাড়িও 2টো বসে রয়েছে। ধাড়িগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে, কালারগুলো দেখুন বন্ধুরা। দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন ধাড়িটা কত সুন্দর কালার। দেখুন বন্ধুরা, গরমের সময় আপনারা যত পারবেন শাক সবজি জাতীয় যে খাবারগুলো পাওয়া যায়, সেই খাবারগুলো পাখিদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কেননা যত আপনারা শাক সবজি দিতে পারবেন ওই গরমের সময় পাখিদের, ততই আপনারা পাখিদের ভালো রাখতে পারবেন। গরমের সময় শাক সবজি দেওয়াটাই পাখিদের খুবই উপকার একটা খাবার, সেই জন্য বলছি গরমের সময় আপনারা বেশি বেশি করে পাখিদের শাক সবজি দেওয়ার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা এই বন্ধু শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জাবা পাখি ব্রিডিং প্রোগ্রেস ভিডিও নিয়ে দেখব কটা ভাঁড়ের কী রয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।